কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটক নিহত হওয়ার পর থেকেই আকাশে জমেছে যুদ্ধের মেঘ। সীমান্তে গুলি ছোড়াছুড়ি, হুমকি আর কূটনৈতিক চাপের মধ্যে উপমহাদেশ যেন হাঁটছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার পথে। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। দুই দেশের নেতাদের শান্তি ও সংযমের পথে ফেরাতে সক্রিয় ভূমিকা নিয়েছে ওয়াশিংটন। ৩০ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। তাদের কাছে তার বার্তা ছিল পরিষ্কার: যুদ্ধ নয়, শান্তি। জয়শঙ্করের সঙ্গে কথোপকথনে রুবিও প্রকাশ করেছেন পাহেলগাম হামলায় নিহতদের প্রতি গভীর শোক এবং ভারতের পাশে থাকার বার্তা। একই সঙ্গে তিনি ভারতকে সন্ত্রাসবাদ মোকাবেলায় সহায়তার আশ্বাসও দিয়েছেন। তবে এখানেই শেষ নয়। রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র চায় দুই দেশ সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করুক এবং একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকুক। সেই সাথে পাকিস্তানকে রুবিও আহ্বান জানিয়েছেন হামলার তদন্তে সহযোগিতা করতে এবং এ ধরনের হামলার নিন্দা জানাতে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন মার্কিন প্রশাসন চায় ভারত ও পাকিস্তান উভয় দেশ যেন সন্ত্রাসবাদ রুখতে একসঙ্গে কাজ করে এবং পারমাণবিক উত্তেজনাকে আর ছড়ানো থেকে বিরত থাকে। এই সংকটে ভারত দাবি করেছে পাহেলগাম হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে, যদিও পাকিস্তান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং দাবি করেছে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষজ্ঞরা বলছেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এই উত্তেজনা পারমাণবিক সংঘর্ষে গড়াতে পারে, যার ফল হবে ভয়াবহ প্রাণহানির পাশাপাশি অনাহার, পরিবেশ বিপর্যয় এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্থায়ী ধস। যুদ্ধ নয়, এই মুহূর্তে প্রয়োজন সংলাপ, প্রয়োজনীয় সাহসী কূটনীতি ও মানবতার জয়। বিশ্ব এখন তাকিয়ে আছে নয়াদিল্লি, ইসলামাবাদ ও ওয়াশিংটনের দিকে। এই উত্তপ্ত পৃথিবীতে শান্তির বাতাস বইবে কিনা তা নির্ভর করছে ভারত ও পাকিস্তানের সিদ্ধান্তে। তৌহিদ হাসান, সময়ের আলো।